কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি মোটামুটি। তো এইগুলো সব আমাদের ইন্ডিয়া যাওয়ার প্রিপারেশন, সব গোছাগুছি চলছে। আবার যাচ্ছি ইন্ডিয়াতে 1 বছর পর। তো এই ব্যালকনিতে গাছগুলোর সত্যি যেন খুব বাজে অবস্থা, বিকজ এত গরম দুবাইতে এখন, মারাত্মক গরম, হিট চলছে লিটারেলি, মানে বলার নয়। মানে দুবেলা গাছে জল দিলেও কিরকম কি সুন্দর সুন্দর বড় বড় জবা ফুল হতো, সেগুলো ছোট সাইজের, মানে হচ্ছে তো না, আর হলেও এরকম অবস্থা। আর এই পুদিনার যে আমার গাছটা ছিল, দেখো পুরো শুকিয়ে মরে গেছে। কিছু করার নেই, টাইমটাতে এরকমই ওয়েদার এত বাজে, কিছু করার নেই। আজকে হচ্ছে 15 তারিখ, 15 জুলাই। আজকে আমি আর জয় যাচ্ছি কলকাতা। তো আজকে বিকেল থেকে, এখন প্রায় 6টা বাজতে যাচ্ছে, বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে রাত্রি 10টা, 10:30টার মধ্যে আমরা বেরাবো, এয়ারপোর্ট পৌঁছাবো। আমাদের ফ্লাইট হচ্ছে কাল রাত ভোর 2:05, মানে রাত 2:05, মানে 16 তারিখে 2:05। তো এখন রান্নাবান্না করছি, রাত্রিবেলা একদম খেয়ে দিয়ে বেরাবো। যদিও অনেক রাত্রে ফ্লাইট, খাবার দাবার দেবে, সেই ভোর বেলা খাবার দাবার খেয়ে মানে সত্যি শরীর খারাপ করে। তো এখন ওই যে রান্না করছি, রাত্রিবেলা আমরা রুটি তরকারি খেয়ে বেরাবো। তো এই বানাচ্ছি ফুলকপি আলুর একটা তরকারি, ঝোল ঝোল মতো বানাবো। ওই দিয়ে রুটি দিয়ে আমরা খাবো, আর ওকে দেবো, রাজাকে দেবো ভাত, ডাল আছে, আর একটু পনির আর ক্যাপসিকামের একটা তরকারি করবো, ছোট্ট ছোট্ট। এখন বাজে 10টা 10 প্রায় বাজে, আমরা এখন বেরাচ্ছি এয়ারপোর্টের জন্য। এখন বাজে 11:15, টাইম আছে, যাই দেখি। প্রচণ্ড ভিড়, মানে পার্কিংয়ে জায়গা নেই গাড়ি রাখার, এত ভিড়। তো চলো ভেতরে যাই। ভেতরে বেশি ভিড় দেখলাম না, ঠিকঠাকই ছিল। তো যেখানে সেলফ চেক ইন হয় সেখানেই আমরা গিয়ে আমরা লাগেজগুলো এখান থেকে ট্রান্সফার। ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি, এক্ষুনি ট্রেন আসবে, ট্রেনে করে গেট অব্দি যাবো। ওই লিফটগুলো এক একটা মানে ঘরের সাইজের, এত বড় বড় লিফট। আর এই জায়গাটা থেকে কি সুন্দর লাগছে দেখতে। ভোর রাতের ফ্লাইট হলে যে কি অসুবিধা হয়, মানে আমাদের 11টা 10-15 সব কমপ্লিট হয়ে গেল, তারপরে 1:30 পৌনে 2টোর সময় মানে বোর্ডিং স্টার্ট হয়েছে। এবারে প্লেনে উঠছি আমরা, মানে খুব কষ্টকর, খুব ঘুম পেয়ে যায় আসলে, সবথেকে বড় কষ্ট এটাই হয়। এই বসে গেছি আমরা,
ট্রেনে ছাড়তে এখনো হাফ অ্যান আওয়ার মতো বাকি আছে। অন্য সময় যতবারই এমিরেটসে উঠেছি আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এত রাতের ফ্লাইট। অন্য সময় যতবারই উঠেছি না, সিনেমা দেখেছি, অনেকটা টাইম স্পেন্ড করেছি, খুব ভালো লাগে। বাট এবারে যেন আর ইচ্ছা হচ্ছিল না। আর এমন টাইমে ওরা খাবারগুলো দেয় ভোর 4টে, 4:15 এরকম সময়। যাই হোক, খাবার ভালোই দিয়েছিল। আমার যেমনি জ্যান মিল একটা বুক করা ছিল, আর জয়ের নর্মাল ভেজিটেরিয়ান মিল। আর দেখো কি সুন্দর, আমার বেশ এটা ভালো লেগেছে। আমার খাবারের মধ্যে আমার নাম লেখা রয়েছে, সাধারণত সবার তো থাকে না, তাই জন্য আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সমস্ত ব্যক্তিগত জিনিসপত্র বিমানের ভিতরে রেখে বের হবে। ধন্যবাদ। দুবাই থেকে হাফ অ্যান আওয়ার লেট ছেড়েছিল, মানে 2:05 ছিল, প্রায় 2:30 একটু পরেই ফ্লাইটটা টেক অফ করেছিল ওখান থেকে। কিন্তু সকালবেলা খুব তাড়াতাড়ি, একদম ভালো টাইমে, মানে 8:10 টাইম ছিল ল্যান্ডিংয়ে, ইন্ডিয়ান টাইম হিসেবে একদম ভালো, সেই টাইমেই একদম ল্যান্ড করে গেছিলো। তো এইটা কি বলতো, স্ক্রিনে একটা দেখাচ্ছে, নিচের থেকে দেখা যায়, যেহেতু এবার আমরা উইন্ডো সিট পাইনি, তো নিচে কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। মানে পুরো নিচের যে, মানে একদম নিচের তলাটাতে না একটা ক্যামেরা থাকে, তো সেটাই পুরো ডিসপ্লে আসে স্ক্রিনে। তো সেটাই দেখছিলাম বসে বসে, পুরো ক্লাউডি ওয়েদার। তারপরে কি সুন্দর দেখো, গঙ্গা নদী দেখা যাচ্ছে, ভাবা যায় কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। এই জন্যই আমি এটা না ছবি তুলছিলাম। তো যাই হোক, এবার আমরা ল্যান্ড করে গেছি। তো তারপরে আমরা ওখান থেকে বেরাতে বেরাতে প্রায় 1 ঘন্টা লেগেই গেছিলো, কারণ ইমিগ্রেশন একটু সময় লেগে যায় ওখানে, কলকাতা এয়ারপোর্টে। তো সেই রাস্তাঘাট আবার গিয়ে পৌঁছালাম কলকাতায়। আর কি ভালো লাগছে। পৌঁছাতে পৌঁছাতে আমাদের বাড়ি প্রায় 11টা বেজে গেছে। তো আমরা 11:30টার কাছাকাছি ঘরে ঢুকলাম, 11, 11:30 একটু আগে। ভীষণ টায়ার্ড লাগছে, সারা রাত ঘুমাইনি, ফ্লাইটে একদমই ঘুমাইনি। আর ঘরের যে অবস্থা হয়ে রয়েছে, আমি 1 বছর পরে ঢুকলাম এই বাড়িতে, আরাম করে ফ্রেশ হব। তো আজকে এই কাল থেকে ব্লগ তোমাদের দিচ্ছি, মানে বানিয়েছি, সেটা আজকে কমপ্লিট করছি। আস্তে আস্তে যদি আরও কিছু আসে সামনে করবো, বা যদি দেখি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো, আজ আমাদের পাশের বাড়িতে একজন থাকে, অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটে এত মানুষগুলো ভালো না, মানে আমার এখানে আসলে কোনো চিন্তা করতে হয় না খাবো কোথায়, কি খাবো। একজন বলছে, একজন তো একজন বলে গেল যে দুপুরবেলা খাবে, ভালোই হলো, কেন কি গ্যাস ফ্যাস সব রেডি নেই, বাজার নেই কিছু, বিকেলবেলা সব বেরাবো করবো। আর এই ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমাদের ব্যালকনির থেকে পুরো গঙ্গার ভিউ। আর এটা সকালবেলা, আর এটা হচ্ছে সন্ধেবেলা, একটু নিচে নামলে, সিঁড়ি দিয়ে নিচে নামলে, এটা আমাদের একদম ঘরের একদম নিচের থেকেই পুরো পরিষ্কার সুন্দর দেখা যায়। তো চলো, এখানেই আজকে ব্লগটা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। সবাই ভালো থেকো, আবার তাড়াতাড়ি দেখা হবে।